আমরা কিন্তু আমাদের ওই বিশ্বস্ত দোকানে আমরা মোবাইলটা দিই, কিন্তু আমাদের মোবাইলে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে এবং ব্যাংকের অ্যাপস আছে, যেটা আমরা ওখান থেকে মাঝে মধ্যে টাকা পয়সা উঠাই, অনেক সময় পিন নাম্বার দোকানদার জেনেও যায়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এখন বর্তমান যুগে আমাদের কিন্তু সম্পূর্ণ এই মোবাইলেই চলতেছে। ঠিক আছে, সেটা আমাদের বাটন মোবাইল হোক আর এই অ্যান্ড্রয়েড মোবাইল হোক, যেটাই হোক আমাদের সাথে কিন্তু এ ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তাই আপনি এ সমস্ত রিস্কে না যাওয়ার চেয়ে আপনি কিন্তু নিজে নাম্বারটা মুখস্থ করতে পারেন। আমাদের দেশে তো 5টা সিম, আগে সিটিসেল ছিল, এখন সেটা নাই, আউট হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে *2# এই নাম্বারটা কিন্তু আমরা ডায়াল করতে পারবো রবি, এয়ারটেল, গ্রামীণ 3টা সিমে আমরা এই একটা কোড ডায়াল করতে পারবো। ঠিক আছে, এরপরে আমরা যখন বাংলা লিঙ্কে ডায়াল করব তখন কি করব, *511#। এটা আমাদের বাংলা লিঙ্কের জন্য। আপনি যখন টেলিটকের নাম্বারটা চেক করবেন তখন কিন্তু আমাদের ডায়াল করতে হবে *551#। এই নাম্বারটা যদি আমরা ডায়াল করি তাহলে আমাদের টেলিটকের নাম্বারটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা কিন্তু আমাদের মোবাইলটা এভাবে সুরক্ষিত করতে পারি, আমাদের অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করতে পারি। কোথায় কোন বিপদ হয় বলা যায় না, তাই সবাই সাবধান থাকবেন এবং এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো চেষ্টা করবেন। এগুলো কিন্তু আমাদের ছোট ছোট বিষয়, এগুলো যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।